Hello, হ্যালো সবাই, আমি আলাদিন আপনাদেরকে সর্বশেষ কারণসূচক ভিডিও সিরিজে স্বাগতম জানাতে চাই। বরাবরের মতো আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আশা করি আপনারা এই বিশেষ যুক্তিতর্কের সিরিজের কথোপকথনগুলি উপভোগ করছেন এবং অবশ্যই আপনাদের অংশীদারিত্বের জন্য ধন্যবাদ এবং শুধুমাত্র আমাকে সাপোর্ট করা নয়, কিন্তু এটা আমার সুন্দর বন্ধু অতিথি স্যাম শামাউনের জন্য, ও যিনি আজকে আমার সঙ্গে স্টুডিওতে আছেন। স্যাম, আপনাকে আবার স্বাগতম জানাই ভাই। এবং আমরা ভুলে যাওয়ার আগে, আমি সত্যিই আবার পুনরায় মিস করব লোকদেরকে মনে না করিয়ে দেওয়ার জন্য যে তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে এবং ভাই, আপনাকে সাপোর্ট করতে পারে। হ্যাঁ, আমিন। হ্যাঁ, আমি এবং আমার ফেরেস্তার মতো দুটো মেয়ের জন্য যাদেরকে আমি ঈসা মসীহ থেকে পেয়েছি, আপনার মোনাজাত সত্যিকারভাবে প্রশংসার যোগ্য। আপনি আমাকে ইসলামী ব্লগে উত্তর দিতে খুঁজে পেতে পারেন ওয়ার্ডপ্রেস খাম। এছাড়াও আপনি আমাকে খুঁজে পেতে পারেন অ্যানসারিং ইসলাম, নিউ অফার্স, এবং আমার ইউটিউব পেজ দেখুন শিউনান সেমোন আইএন। দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিতে লাইক বোতাম টিপুন এবং ঈসা মসীহের গৌরবের জন্য এটাকে ভাইরাল করে দেই এবং আমাকে আর্থিকভাবে এই পরিচর্যায় সাপোর্ট করার জন্য এই সাইটগুলিতে পথ খুঁজে পেতে পারেন। এখানে আমার পৃষ্ঠপোষক পেজ, পেপল ইত্যাদির লিঙ্ক দেওয়া আছে। কিন্তু দয়া করে মোনাজাত করুন এবং প্রভুর কাছে যাঞ্চা করুন সাপোর্টের জন্য, হৃদয় আলোড়িত করার জন্য, কারণ আমরা তা মসীহের গৌরবের জন্য ব্যবহার করতে পারি। আমিন। এবং আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল সা ইন্টারন্যাশনাল সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই তাতে লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে লোকেরা এই খবর শুনতে পাবে এবং এটা মনে করিয়ে দেয় যে ভাইয়েরা আমরা কেমনভাবে সংযুক্ত আছি, এবং পৃষ্ঠপোষক হিসেবে আপনি আমাদের পরিচালক এবং আমাদের চ্যানেলের সাপোর্টার হতে পারেন। আমি মনে করি আপনাদের মধ্যে পৃষ্ঠপোষক আছে, শুনান পৃষ্ঠপোষক, এবং অবশ্যই পেপল আছে এবং অন্যান্য চমৎকার উপায় আছে। তাই স্যামগত কয়েকটা সেশনে আপনি মসীহ এই পদবিটা সত্যিকারভাবে খুলে দিয়েছেন, আর কোরআনে ঈসাকে মসীহ বলে উল্লেখ করা হয়েছে তা দেখিয়েছেন, এবং এই পদবি প্রকৃতপক্ষে কতটা বিধ্বংসী তা দেখিয়েছেন, কারণ এটি স্বয়ংক্রিয়ভাবে ঈসার মর্যাদাকে উন্নীত করে। আমরা যদি শুধুমাত্র পুরাতন নিয়মের উপর নির্ভর করি, অবশ্যই বাইবেল কিতাবকে সাধারণভাবে উল্লেখ না করা উচিত। তাই এখন আমি আরও নিশ্চিত করতে চাই যে কোরআন যখন ব্যাখ্যা না করেই ঈসাকে মসীহ বলেছে, তার অর্থ মুসলমানদের আর কোনো পছন্দ নাই, কিন্তু পূর্ববর্তী কিতাবগুলোতে গিয়ে খুঁজে দেখতে হবে এর অর্থ কী। এবং আমরা বলেছি যে মসীহ হওয়া মানে আপনাকে দাজুদের বংশ থেকে একজন রাজা হতে হবে, যিনি আল্লাহ মাংসে প্রকাশিত। আমাকে নতুন নিয়ম থেকে দুটি রেফারেন্স দেখতে দিন। এমনকি ইহুদিরাও জানত যে মসীহ হলেন একজন রাজা, তাই তিনি শুধুমাত্র একজন নবী নন। এখানে লুক 23:2-3 আয়াত এটা বলে, এবং তারা তাকে এই বলে অভিযুক্ত করতে শুরু করে যে আমরা এই লোকটিকে ঈসার অর্থ বলে জাতিকে বিভ্রান্ত করতে দেখেছি এবং কৈশোরের প্রতি আনুগত্য হতে বাধা দিয়েছে, বলেছে যে সে নিজেই মসীহ, একজন রাজা। তাই নিজেকে খ্রিস্ট দাবি করা মানে হল নিজেকে একজন রাজা দাবি করা, এবং পিলাত ঈসাকে জিজ্ঞাসা করলেন এই কথা বলে, তুমি কি ইহুদিদের রাজা? এবং তিনি তাকে উত্তর দিলেন এবং বললেন, তুমিই বলিলে। এমনকি তুমি এটা বলিলে। এবং এটা ইউহন্না 19:12 আয়াতকে নিশ্চয়তা দেয়, এবং তখন থেকে পিলাত তাকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করছিলেন। কিন্তু যিহুদিরা চিৎকার করে বলছিলেন, যদি আপনি এই লোককে ছেড়ে দেন, তাহলে আপনি কৈশোরের বন্ধু নন। যে নিজেকে রাজা বানিয়েছে, কৈশোরের বিরুদ্ধে কথা বলেছে, দেখুন সে নিজেকে খ্রিস্ট দাবি করছে। সে নিজেকে রাজা বানিয়েছে, এবং আপনি জানেন যে যদি সে নিজেকে রাজা বানায়, সে কৈশোরের বিরোধিতা করছে। সুতরাং আপনাকে তাদেরকে সঠিকভাবে শাস্তি দিতে হবে। তাই নতুন নিয়ম খুব স্পষ্টভাবে সম্মত আছে যে মসীহি হলেন রাজা। নতুন নিয়ম বলে ঈসা মসীহ কোরআন ও একমত। অতএব ঈসাকে মসীহ বলে স্বীকার করার এই সত্য থেকে মুসলমানেরা পালাতে পারে না। ঈসাকে রাজা হিসেবে স্বীকার করছে, কিন্তু নতুন নিয়ম নিশ্চিত করেছে ঈসা যদি পৃথিবীতে না থাকেন, এবং কুরআন সম্মত এবং ইসলামী ঐতিহ্য তা যাচাই করেছে, কিন্তু তিনি বেহেশতের উপরে আল্লাহর সাথে আছেন। তাহলে এর মানে ঈসাকে অবশ্যই একজন রাজা হতে হবে, যিনি বেহেশতে থেকে পৃথিবীর উপর শাসন করছেন। আপনি এই যুক্তি এড়িয়ে যেতে পারেন না, কিন্তু আমরা সেখানে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই ফেরেশতা জিব্রাইল মরিয়মকে কি বলেছিলেন। আপনি ঈশাইয়া 9 এর ভবিষ্যৎবাণীটি মনে করতে পারেন। এটা ঠিক। ঈশাইয়া 9:1-2 আয়াত এটা বলে, দেশের মধ্যে গালিল থেকে একটি মহান আলো জ্বলবে, এবং এই মহান আলোটি দাউদের সিংহাসনে রাজত্ব করার জন্য একটি জন্ম হবে।
পরাক্রমশালী আল্লাহ তিনি কে? ঠিক আছে, ঠিক এখন এখানে বিদ্রূপকারী মুসলিমরা কি বলে ফেরেশতা জিব্রাইল মুহাম্মদের কাছে এসেছিল, তবুও মুহাম্মদের কাছে ঈসা সম্পর্কে জিব্রাইলের বার্তাটি বিরোধিতা করে, বার্তাটি এই জিব্রাইল মরিয়ম এর কাছে দিয়েছিলেন। শুধু তাই নয়, তাহলে কি কুরআনে আপনার নকল আল্লাহ আছে? নকল ঈসা আছে? একজন নকল আত্মা আছেন? এমনকি আপনাদের কাছে নকল জিব্রাইলও আছে। এটা আসল মারিয়ম নয়। এটা ঠিক। কারণ আসুন তাহলে দেখি আসল জিব্রাইল মরিয়মের কাছে কি বলেছিল। লুক 1:26-33 আয়াত। মনে রাখবেন, দেশের মধ্যে গালিলীয়দের ভাষা, একটি মহান আলো, মহান সন্তানের জন্ম, পুত্রকে বসার জন্য দাউদের সিংহাসন দেওয়া হয়েছে, এবং ষষ্ঠ মাসে আল্লাহর কাছ থেকে জিব্রাইল ফেরেশতাকে পাঠানো হয়েছে গালিল শহরের নাসরতে একজন কুমারী বাগদত্তার কাছে। পুরুষটির নাম ছিল ইউসুফ, যিনি দাউদের বংশের লোক ছিলেন। ঈশাইয়া 9 রুকুর ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, তিনি দাউদের সিংহাসনে বসবেন, এবং কুমারীর নাম ছিল মরিয়ম, এবং ফেরেশতা তার কাছে আসলেন এবং বললেন, তোমাকে অভিনন্দন। তুমি মহা অনুগ্রহপ্রাপ্তা এবং প্রভু তোমার সঙ্গে আছেন। তুমি ধন্যা, প্রভু তোমার সঙ্গে আছেন, নারীকুলের মধ্যে তুমি ধন্যা। এবং যখন তিনি তাকে দেখেছিলেন তিনি বিচলিত হয়েছিলেন এবং মনে মনে বলেছিলেন, এটা কি ধরনের অভিনন্দন, কি রকম হওয়া উচিত। এবং ফেরেশতা তাকে বললেন, মরিয়ম, ভয় করিও না, কারণ আল্লাহ তোমাকে খুব রহমত করেছেন। শোনো, তুমি গর্ভবতী হবে, আর তোমার একটি ছেলে হবে। তুমি তার নাম ঈসা রাখবে। তিনি গলিল থেকে এক মহান আলো হবেন। কোথায়? গালিল। এবং তাকে সর্বোচ্চ এবং মহান প্রভুর পুত্র বলা হবে। আল্লাহ তাকে দাউদের সিংহাসন দিবেন। ঈশাইয়া 9:7 আয়াত বলে, তিনি দাউদের সিংহাসনে বসবেন, এবং তিনি যাকবের বংশের উপরে রাজত্ব করবেন, এবং তার রাজ্য কখনো শেষ হবে না। আপনি পুরাতন নিয়মে এর চেয়ে আর কোনো পরিষ্কার ধারণা পেতে পারেন না। নতুন নিয়ম সম্মত হয়েছে যে মসীহ হলেন আল্লাহর পুত্র। সর্বশক্তিমান আল্লাহ একটি শিশু হিসেবে মাংসের জন্মগ্রহণ করেছিলেন, দাউদের সিংহাসনে বসেছেন এবং চিরকাল রাজত্ব করছেন। তারা এখন উভয়ই ইসলামের বিরুদ্ধে একমত এই কথা বলে যে কোরআন কি নিশ্চিত করে, যা নতুন নিয়ম বলে যে ঈসা মারা গিয়েছেন এবং শারীরিকভাবে অমর জীবনের জন্য উত্থিত হয়েছিলেন। কোথায় তাকে শারীরিকভাবে অবিনশ্বর করা হয়েছিল? তারপর তিনি আল্লাহর ডান দিকে আরোহণ করেন এবং বেহেশতে পিতার সাথে সিংহাসনে বসেন। মুকুট কি আল্লাহর কাছে ঈসার শারীরিক আরোহণকে নিশ্চিত করে? কুরআনের 3:55 আয়াতে যান এবং আমাদের জন্য এটি পড়ুন। আমি চাই সবাই এখানে আমাদের সাথে অনুসরণ করুক। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটি কি বলে এবং কখন আল্লাহ বলেছেন। আমি চাই এখন এটা সবাই শুনুক। এটা সত্যিকারের আল্লাহ নয়। কিন্তু তারপরেও তর্কের খাতিরে যখন আল্লাহ বললেন, আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব, এবং আমি তোমাকে আমার কাছে উঠাব, এবং আমি তোমাকে পবিত্র করব, যারা তোমাকে বিশ্বাস করে না, আমি তোমার অনুসারীদের কিয়ামত বা পুনরুত্থান দিবস পর্যন্ত অবিশ্বাসীদের উপরে রাখব। তারপরে তুমি আমার কাছে ফিরে আসবে, এবং আমি তোমার মধ্যে থেকে সিদ্ধান্ত নিব আর তুমি কি উন্মাদ। এখন লক্ষ্য করুন আল্লাহ এশুয়া বা ঈসাকে কি বলেছিলেন, আমি তোমাকে আমার কাছে জড়ো করব, এবং তোমাকে উঠাব। তিনি বলেননি আমি তোমাকে দ্বিতীয় অথবা তৃতীয় আসমানে উঠাব, যা ইসলামী ধর্মতত্ত্বে আছে। বেহেশতের উপরে 7টি আসমান আছে। আমি তোমাকে আমার কাছে উঠাব, আমার কাছে নেব। এখন আল্লাহ যেখানে আছেন তিনিও সেখানে আছেন। অবশ্য সূরা 4 রুকু 158 আয়াত ও এটা নিশ্চিত করে। সূরা 4 রুকু 158 আয়াত কি বলে? আমি এখানে একটা বিষয় বলতে চাই। এটা একটা পার্শ্ববর্তী নোট হতে পারে। ভবিষ্যতে আমরা যদি এই স্লাইডে ফিরে যেতে পারি তবে এটা ঠিক করতে পারব। আমি আপনাদেরকে এখন এমন কিছু দেখাতে চাই না যে আল্লাহ স্পষ্টভাবে কোরআনের মধ্যে যারা ঈসাকে অনুসরণ করে এবং যারা অনুসরণ করে না তাদের মধ্যে একটি পার্থক্য তৈরি করেছেন। যারা তাঁকে অনুসরণ করে না তাদেরকে অবিশ্বাসী বলা হয়, আত্মসমর্পণকারী নয়, অবিশ্বাসী। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। সবাই এখন আমি যদি সূরা 4 রুকু 158 আয়াতে যাই, এটা আরও নিশ্চিত করে যে আল্লাহ নিজে তাকে কাছে তুলে নিয়েছেন। এখানে প্রায় শেষ, এটা দেখা যায়। এটা বলে আল্লাহ তাকে উঠিয়েছেন, ঈসাকে উপরে তার কাছে নিয়েছেন, দ্বিতীয় বা তৃতীয় আসমানে নয়, তার কাছে নিয়েছেন, যেখানে আল্লাহ মাবুদ সর্বশক্তিমান। এখন সর্বদা এর অর্থ বহুগুণে সত্যায়িত, বর্ণনায় আরোপিত। মোহাম্মদ বলেছেন, আল্লাহ শারীরিকভাবে ঈসাকে নিজে তুলে নিয়েছেন, এবং শারীরিকভাবে ঈসা আবার ফিরে আসবেন, যা ভবিষ্যতের শেষানে আমি এই বিষয় নিয়ে কথা বলব। তাই ঈসাকে শারীরিকভাবে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সমস্ত ঈসার শত্রুদের হত্যা করতে এবং পৃথিবীতে 40 বছর ধরে শাসন করতে তিনি আবার শারীরিকভাবে ফিরে আসবেন।
এবং ভবিষ্যতের একটি সেশনে আমি ঈশার দ্বিতীয় আগমন সম্পর্কে কথা বলবো। কিন্তু এখানে সমস্যা হল, এই দুইটি অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ নিজে ঈশাকে তুলে নিয়েছিলেন। তাই আমি মুসলিমদের জিজ্ঞাসা করি, এখন আল্লাহ কোথায়? যদি সে সহিহ মুসলিম হয়, সে আমাকে বলবে তিনি এখন 7 আসমানের উপরে, তার আরশের উপরে আছেন। আরশের উপরে থাকা ইঙ্গিত দেয় যে আল্লাহর সর্বোচ্চ ক্ষমতা, তৌহিদ আব্রবিয়া, সমস্ত সৃষ্টির উপরে তার সার্বভৌম কর্তৃত্ব রয়েছে। এখন অধিকার অনুসারে একমাত্র আল্লাহই সবার উপরে উচ্চীকৃত, সৃষ্টির উপরে তিনিই প্রভু। কিন্তু অপেক্ষা করুন, এখানে কি বলা হয়েছে? আল্লাহ নিজে ঈশাকে তুলে নিয়েছেন। তাহলে আল্লাহ যদি 7 আসমানের উপরে আরশের উপরে থাকেন, অনুমান করুন ঈশা তাহলে কোথায় আছেন? তিনি বেহেশতের উপরে এবং আরশের উপরে আছেন। কিন্তু সেই অবস্থানে থাকার অর্থ হল ঈশা আল্লাহর সঙ্গে সৃষ্টির উপরে সার্বভৌম প্রভু হিসেবে আছেন। এটা শুধু এমনভাবে থাকা নয় যে ঈশা বাস্তবে এবং শারীরিকভাবে সেখানে আছেন। এবং শুধু এটাই নয়, ওরে বাবা! এটাকে আমি আরও সামনে এগিয়ে নিতে পারি। হ্যাঁ, এটা এমনকি নিশ্চিত করে শুধুমাত্র যে ব্যক্তি আল্লাহকে দেখেছেন তিনি হলেন ঈসা নিজে। এবং তিনি তার সাথে আছেন। হ্যাঁ, তাকে বাবার বুকে দেখো। তাই এখানে আবার মোহাম্মদ ঈসাইদের কাছ থেকে যা শুনে তা গ্রহণ করে, সে ঈসাইদের কাছ থেকে যা শুনে তা সে তার ধর্মের অংশ হিসেবে গ্রহণ করে, বুঝতে পারে নাই নবী হিসেবে সে যে দাবি করছে তা সে ধ্বংস করছে। কারণ কুরআনের 18 রুকু 26 আয়াতে আগের সেশনে আমরা কি পড়েছিলাম মনে আছে? এবং 25 রুকু 2 আয়াত বলে যে আল্লাহ কারো সাথে তার শাসন ভাগ করেন না, তার কোনো পুত্র অথবা অংশীদারি আধিপত্য নাই। এবং তবুও এখানে দুটি আয়াতে বলা হয়েছে তিনি আল্লাহর সাথে আরশের উপরে রয়েছেন, যার ফলে সৃষ্টির উপর তার শাসনের ভাগ রয়েছে। আপনার এখানে একটা পরিষ্কার আমার বিরোধিতা বা দ্বন্দ্ব রয়েছে। ধন্যবাদ মোহাম্মদকে। এবং ভাইয়েরা, এখানে আমরা যা যুক্ত করতে চাই, আল্লাহ নিজেই মরিয়মের কাছে ঘোষণা করেছিলেন তাঁর কালাম ঈসা মসীহ আসার সুসংবাদ। তাই তিনি আল্লাহর কাছ থেকে এসেছিলেন এবং আল্লাহর কাছে ফিরে গিয়েছেন। কারণ তিনি অন্য সবার মতো ধূলি থেকে তৈরি হন নাই, যেভাবে মুহাম্মদ ধূলিতে ফিরে গিয়েছেন। আদম কি আল্লাহর কালাম থেকে এসেছিলেন এবং ফিরে গিয়েছিলেন? সুতরাং তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে গিয়েছেন। তিনি আত্মা হিসেবে এসেছিলেন, মাংস গ্রহণ করলেন এবং মাংস হিসেবে ফিরে গিয়েছেন। যদি আপনি আরও ভালো করে না জানেন, আপনি কি মনে করেন একজন ঈসাই কোরআনের এই অংশগুলি লিখেছেন? এটা ঠিক এবং এটা কপি এবং পেস্ট এবং আমরা মোহাম্মদের প্রশংসা করি এই কপি এবং পেস্ট প্রযুক্তি উদ্ভাবন করার জন্য। যদিও এটা বিপরীত বা দ্বন্দ্বে পরিপূর্ণ এবং এটা ঠিক তাই। তাহলে ঈসা ইসলামিক খোদাইত্যের একজন সদস্য। মুসলিমদের কাছে এটা ভালো লাগুক বা না লাগুক। ভাইয়েরা, আমি অবশ্যই বলতে চাই যে এটি এই অংশের সিরিজের উপসংহার, কিন্তু আরও অনেক কিছু আসার বাকি আছে এবং আমরা আরও এই বিষয়ে বেশি বেশি করে করব।